বছরে ইসলাম যখন থেকে আসছে তখন থেকে এটা চলছে। এতদিন কোথাও কোনো প্রবলেম হয়নি, এখন কেন হচ্ছে? তার মানে এখন কোনো একটা গ্রুপের এই জিনিসটাকে ব্যবহার করে কোনো একটা ফায়দা নেওয়ার কোনো ইচ্ছা হয়েছে, সেইটা না জানা পর্যন্ত এই বিরোধটা নিষ্পত্তি হবে না। আপনারা যেহেতু আমাদের এখানে ডেকেছেন, আমাদের সহযোগিতা চেয়েছেন, আমি আপনাদের যে হয়রানি হয়েছে এবং আপনাদের যে অধিকার পূর্ণ হয়েছে সেটার প্রতি সমবেদনা জানাচ্ছি, আপনাদের প্রতি সংহতি প্রকাশ করছি। কিন্তু একই সাথে আমি বলতে চাই যে আমি এই জিনিসটাকে একটা ধর্মীয় দিক থেকে না দেখে আমি বরং দেখতে চাই একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি। একদল লোক একটা তথাকথিত মতবাদের আরেক দল লোকের উপরে হামলা করছে, তার সম্পত্তি নষ্ট করছে, তার ঘর বাড়ি লুটপাট করছে। এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি হিসাবে হলেও বাংলাদেশের বর্তমান সরকারকে এই জিনিসটাকে অ্যাড্রেস করতে হবে, একটা তদন্ত করতে হবে কারা দায়ী এই অনধিকার প্রবেশে এবং সম্পত্তি ধ্বংসে বা লুটপাটে। তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ওই আইনে সাজা দিতে হবে। সে মুসলমান, সে তরিকাপন্থী না তরিকাপন্থী না, সেটা দেখার বিষয় নয়। সরকারের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত আইন শৃঙ্খলা দৃষ্টিভঙ্গি। আর আপনাদের যারা এই দুইটা পক্ষ আছেন, আরো অনেক মতবাদ আছে, তারা আমার অনুরোধ আপনারা বসুন, আপনাদের উচ্চ পর্যায়ে বসুন, বসে মূল কারণটা খুঁজে বের করার চেষ্টা করেন। অনেক রকম নালিশ আছে মাজার কালচার নিয়ে, আপনারাও এটা শুনেছেন, সেগুলি এখানে আর আমি তুলব না। হাইকোর্টের মাজারে আপনারা ঢোকার পথে অনেক কিছু দেখতে পাবেন, আপনারা সে একইভাবে সিলেটে গেলেও দেখতে পাবেন, আমি দেখেছি। আপনারা চিটগাং গেলে দেখতে পাবেন। ওই যে যে কাজগুলি যেটা সামাজিক কাজ না, কিন্তু এই মাজারের আশেপাশে এগুলি চলতে থাকে, সেগুলির থেকে নিজেদেরকে নিরাপদ রাখার ব্যবস্থা আপনাদের কি করতে হবে। আমি মনে করি এটা যারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই মাজার কালচারে জড়িত আছেন, এটা আপনাদের থাকার অধিকার আছে, কিন্তু একই সাথে আপনার এলাকাটা যাতে অপব্যবহার না হয় এবং আপনার শত্রুপক্ষের জন্য একটা সুযোগ সৃষ্টি না হয়, সেটা দেখাও আপনাদের দায়িত্ব। বক্তব্য আর বাড়াবো না, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য।